আল্লাহ, নিজের গুনার দিকে তাকালে তোমার সামনে হাত তুলতে ভয় লাগে, লজ্জা লাগে, এত গুনাহ আমাদের। কিন্তু যখন মনে পড়ে যায় আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের রব তো বড্ড দয়াবান, আল্লাহ, যখন ওই কথা মনে পড়ে তখন হাত তুলতে লজ্জা লাগে না, তখন সাহস লাগে, উৎসাহ লাগে। আল্লাহ, ওই ঈমান নিয়ে হাত তুলেছি, দুইটা ভিক্ষার হাত। মাওলা আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আমাদের অতীতের গুনাহকে একটু মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, তোমার রহিম নামের সদকায় আমাদের মা বাবার গুনাহকে একটু মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার রহমতের ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ নেই। আল্লাহ, একটু মাফ করে দিলে তোমার তো কিচ্ছু কমবে না। আল্লাহ আল্লাহ, তোমার পাপী বান্দারা হাত তুলেছি, গভীর রাত, আল্লাহ উত্তম রাতের মধ্যে আছি। আল্লাহ, এই রাতের দিকে তাকিয়ে হলো, আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও রব্বুল আলামিন। কোরআন বলে, তুমি যদি আমাকে মুখস্থ করো তাহলে হাফেজ হয়ে যাবে, যদি আমাকে সুর করে পড়ো তাহলে কারি হয়ে যাবে, যদি আমার জ্ঞান মানুষকে শেখানোর জন্য বসো তাহলে উস্তাদ হয়ে যাবে, আমার তর্জমা করলে তুমি আলেম হয়ে যাবে, আমার ব্যাখ্যা করলে তুমি মুফাসসির হয়ে যাবে, আমার তাকরীর করলে তুমি মুবাল্লিগ হয়ে যাবে, আমার হুকুম অনুযায়ী ফয়সালা করলে তুমি কাজী হয়ে যাবে, আমার উপরে আমল করলে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে, আর এই ভিডিওটা শেয়ার করলে তুমি অনেক সওয়াবের মালিক হয়ে যাবে। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহ হাবিব বলেন, একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? জীবনের কোনো পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরও সাপোর্ট পাচ্ছেন না, আপনরাই দূরে সরে যাচ্ছে, মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন, রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট, আপনার আল্লাহই স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, দুই নম্বরই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া, আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই, আসলে কেউ নাই, আসলে কেউ নাই। আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে, স্রষ্টা হিসেবে নবীর আছে। আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনার নবীকে ভালোবাসবেন। এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয়। অনেক ভাই বোন, ভাই ভাই এমনও আছে